ছাত্রলীগের দুর্বৃত্তের নির্মম নৃশংসতায় ২০১৫ সালে ২৩ নভেম্বর শাহাদাত বরণকারী দুজন মেধাবী শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের পুরাতন বিজ্ঞান ভবনে ছিল এ আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির। তিনি বলেন, হাবিবুল্লাহ ও কামরুল তো দুজন, এরকম সহস্র সহস্র সন্তান আমরা হারিয়েছি। তার রাজনৈতিক পরিচয় বড় নয়, আমাদের পরিচয় আমরা এদেশের সন্তান। এই যে হাবিবুল্লাহ এবং কামরুল হাসান, এরা তো দুজন, এরকম শত শত সহস্র সহস্র পিতা মাতা তাদের সন্তান হারিয়েছে নির্মমভাবে। সেই নির্মমতাপূর্ণ বিষয় যে মারাই গেল, তার চোখ থাকলো কি থাকলো না, পিতা মাতার কাছে ওইটা বড় বিষয় না, সন্তান হারানোটাই বড় বিষয়। বিশেষ অতিথি ছিলেন এমএম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার এনামুল কবির, শহীদ হাবিবুল্লাহ হুসাইনের বাবা নিয়ামত আলী, শহীদ কামরুল হাসানের বাবা মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুকুল হায়দার। সঞ্চালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক শাহ আলম। বক্তব্য রাখেন এমএম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখপাত্র ফাহিম আল ফাত্তা, ইসলামী ছাত্র শিবির কলেজ শাখার সভাপতি খুবাইব রহমান, সাধারণ সম্পাদক রাসেল ফারহান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্বাস উদ্দিন। আলোচনা শেষে শহীদের মা বাবার হাতে কোরআন শরীফ ও জায়নামাজ তুলে দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।